তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং যারা ডি ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য বাংলা এবং ইংলিশ এই দুটো টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডমিশনে মেরিট পজিশন এগিয়ে রাখার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য বাংলা ইংলিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর আগেও আইসিটির উপর একটা সাজেশন দিয়েছি, 9 তারিখে আমার একটা ভিডিও ছিল, ভিডিওর লিঙ্কটা আই বাটনে দেওয়া আছে। তোমরা যারা দেখোনি এখনো তারা দেখে আসতে পারো। তো যারা ওইটা দেখে আসছো কিন্তু বাংলা এবং ইংলিশের সাজেশনের জন্য অপেক্ষা করছিলে, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আজকে 17 তারিখ, আজকে এই ইউনিটের পরীক্ষা হয়ে গেছে, তারা বাংলা ইংলিশের সাজেশনটি পাওনি, কিন্তু যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা থেকে গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা এই সাজেশনটা দেখে যেতে পারো। সেটা তোমার জন্য অত্যন্ত উপকারে আসবে, তোমার জন্য অনেক উপকার আসবে। কেন উপকার আসবে দেখো, এই মুহূর্তে তুমি খুব বেশি পড়া করতে গেলে প্রেসারে পড়ে যাবে, তুমি প্রেসারে পড়ে যাবে। আর এই মুহূর্তে নিজেকে প্রেসারাইজ করাটা তোমাকে একটা ভয়াবহ ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। কেন নিয়ে যেতে পারে সেটা তুমি জানো, কারণ হচ্ছে পরীক্ষার মুহূর্তটা এবং পরীক্ষার আগের মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীর জন্য। কারণ এই পরীক্ষার আগ মুহূর্তের প্রস্তুতি এবং পরীক্ষার যে 1.5 ঘন্টা সময়, ওই সময়টা যথাযথভাবে কাজে লাগানোর উপরেই নির্ভর করে তোমার সফলতা বা একজন পরীক্ষার্থীর সফলতা। তো কথা হচ্ছে, এই সাজেশনগুলো বাংলা এবং ইংলিশের সাজেশনগুলো তোমাকে কিভাবে সাহায্য করবে? তোমাকে সাহায্য করবে হচ্ছে এই জায়গার মধ্যে ইংলিশ এবং বাংলা যে সাজেশনটা, এই সাজেশনটা কিন্তু একদম ছোট যে সাজেশন তা কিন্তু নয়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ বইটা আসলে তোমাকে কেমনে পড়তে হবে এবং কিভাবে তোমার কাজে লাগবে? কাজে লাগবে হচ্ছে, দেখো তোমার বই থেকে এই যে বাংলা সাজেশনটা, তোমার সম্পূর্ণ বাংলা সিলেবাসটার উপরে বাংলা সাজেশনটা করা আছে। এই বাংলা সাজেশনটা করার মাধ্যমে তোমার রিভিশন হয়ে যাচ্ছে, এবং শুধু রিভিশন, গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমার রিভিশন হয়ে যাচ্ছে। কারণ সাজেশন মানেই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তৈরি একটা লিস্ট, ঠিক আছে? ইংলিশটার ক্ষেত্রে ঠিক একই রকম, ইংলিশটাও তোমার সম্পূর্ণ সিলেবাসটা কভার করছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নিতে পারছো। তো আমি বলবো, তোমরা যারা আমার কোর্সটির সাথে ছিলে বা যারা এখন করতে চাচ্ছ বা এই সাজেশনটাই তোমরা নিতে চাচ্ছ, তারা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে এই দুইটা ডাউনলোড করে নাও। এবং ডাউনলোড করার পাশাপাশি আমি তোমাকে সাজেস্ট করবো সেগুলো তুমি প্রিন্ট করে নিয়ে আসো, তোমার হাতের কাছে রাখো, এবং হাতের কাছে রেখে আপাতত নতুন পড়া বা অন্য জিনিসগুলো তুমি একটু দূরে সরিয়ে রাখো। এই বিষয়গুলোই তুমি দেখো, এবং এই বিষয়টা সময় নিয়ে পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার 2 দিন বা পরীক্ষার 1 দিন আগ পর্যন্ত বাংলা ইংলিশ এবং যাদের আইসিটি দরকার আছে তারা হচ্ছে আইসিটির বিষয়টা দেখে নিতে পারো। এবং আমি আশা করি আমার যে সাজেশনটা দেওয়া আছে, এই সাজেশনটা থেকেই যদি তুমি ভালোভাবে দেখতে পারো, দেখে এইগুলো একটু মাথায় নিয়ে সুন্দরভাবে পরীক্ষার হলে যেতে পারো, তাহলে ওই জায়গা থেকে ভালো কিছুই তুমি একটা নিয়ে আসতে পারবে। তো এখন তোমার কাজ হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশনে যাও এবং সেখান থেকে ফাইলগুলো ডাউনলোড করা, এবং ডাউনলোড করার পরে সেগুলো প্রিন্ট করে নিয়ে আসা। কারণ মোবাইল বা কম্পিউটারে বেশি সময় কিন্তু পড়া যায় না, পড়া হয় না। তাই আমি বলবো যে তুমি প্রিন্ট করে নিয়ে আসো, প্রিন্ট করে নিয়ে এসে নতুন পড়া থেকে এখন বিরত থাকো। যেহেতু তোমার অল্প কয়েকদিন পরে পরীক্ষা, তুমি আগে যা পড়ে আসছো সেইগুলাই তুমি ঝালাই করতে থাকো। নতুন করে কোনো কিছু পড়তে গেলেই তোমার মনে হবে তোমার প্রিপারেশনে ঘাটতি আছে, তুমি পারছো না। তাই এগুলা ডাউনলোড করো, প্রিন্ট করে পড়তে বসে যাও এবং ঠান্ডা মাথা সুন্দরভাবে পরীক্ষা দাও, সফলতা আসতে বাধ্য।